ঠিক আছে, দেখেন এখানে যতগুলা দেখতে পাচ্ছেন এই সব হচ্ছে আপনার মেশ টুল দিয়ে ক্রিয়েট করা হয়েছে। আচ্ছা, তো আজকে ক্লাসটা শুরু করি। রেকর্ড হচ্ছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে ফার্স্টে একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, এবং এই ডকুমেন্টটা যে কোনো একটা ডকুমেন্ট সাইজ হতে পারে। এটার কোনো নির্দিষ্ট সাইজ নেই যে এই সাইজেই হতে হবে। তো আমি যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো আমি হচ্ছে দেখেন, আমরা হচ্ছে ফার্স্টে আজকে দেখবো হচ্ছে স্ট্রোক। তো আমি হচ্ছে একটা শেপ নিচ্ছি। আচ্ছা, তো আমরা হচ্ছে একটা শেপ নিয়ে নিলাম। দেন হচ্ছে এটার স্ট্রোকের কালারটা চেঞ্জ করে দিই, রেড কালার দিয়ে দিই, ঠিক আছে। এবং আমরা সবাই জানি যে আমাদের যে স্ট্রোক রয়েছে, স্ট্রোকের যে ওয়েটটা রয়েছে এটা হচ্ছে এখান থেকে আমরা বাড়াতে কমাতে পারবো। তার জন্য আগে সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে এখান থেকে আমরা স্ট্রোক সাইজ হচ্ছে বাড়াতে কমাতে পারবো। আচ্ছা, এরপর দেখেন আমাদের এই যে স্ট্রোক সাইজের পাশে হচ্ছে স্ট্রোক প্যানেল রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমাদের স্ট্রোক প্যানেলের বিভিন্ন সেটিং চলে আসবে। তো আমরা এইটা স্ট্রোক প্যানেলটা এখান থেকে ইউজ করতে পারি, কিংবা হচ্ছে আমরা এই যে এখানে নিয়ে আসতে পারি। এবং আমাদের যদি ফ্লোটিং প্যানেলে যদি এটা যদি না থাকে তাহলে আমরা উইন্ডোতে যাব। উইন্ডো থেকে হচ্ছে এই যে স্ট্রোক, এই স্ট্রোকটা নিয়ে নিব, এখানে চলে আসবে। দেন হচ্ছে এই যে এখানে ক্লিক করে যে শো অপশনে ক্লিক করব, তাহলে সব অপশন গুলা চলে আসবে। আচ্ছা, তো ফার্স্টের যে অপশন এটা হচ্ছে আপনার স্ট্রোক সাইজ। এখান থেকে আমরা স্ট্রোকের যে সাইজটা রয়েছে এটাকে কমাতে বাড়াতে পারবো এভাবে। দেখেন, কমাতে পারছি এবং বাড়াতেও পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ক্যাপ। আচ্ছা, এরপর আসে হচ্ছে ক্যাপ। ক্যাপটা কি? আমি হচ্ছে একটা লাইন সেগমেন্ট টুল নিয়ে আমি হচ্ছে একটা লাইন নিয়ে নিলাম, এটাকে জুম করি। আচ্ছা, এখন এইটাকে হচ্ছে আমি তিনটা কপি করি। আচ্ছা, তো এটাকে ধরে এটা হচ্ছে ফার্স্টেরটা, সেকেন্ডটাকে ধরে এটা দিয়ে দিই, থার্ডটাকে ধরে এটাতে ক্লিক করে দিই। আচ্ছা, আমাদের ফার্স্টের যে ক্যাপটা সেটা হচ্ছে আপনার বাট ক্যাপ। বাট ক্যাপ হচ্ছে আমাদের নর্মালি আমরা যেটা ইউজ করি এটাকে বলে বাট ক্যাপ, ঠিক আছে। এবং সেকেন্ড যে অপশনটা এটা হচ্ছে আপনার রাউন্ড ক্যাপ। রাউন্ড ক্যাপটা কিরকম দেখেন, এই যে আপনার পাত কিন্তু এখানে শেষ হয়ে গেছে। আপনার বাট ক্যাপে কি হয় দেখেন, এইখানে পাত শেষ, পাতের লাস্টের হচ্ছে এখানে, এখানে কিন্তু হচ্ছে আপনার স্ট্রোকটা শেষ হয়ে গেছে। কিন্তু রাউন্ড ক্যাপে আপনার পাত যেখানে শেষ হয় তার থেকে কিছুটা এগিয়ে হচ্ছে এটা রাউন্ড হয়ে যায় এই স্ট্রোকটা। এটা হচ্ছে রাউন্ড ক্যাপ। এবং থার্ড যেটা রয়েছে এটা হচ্ছে আপনার আহ, এটা হচ্ছে প্রজেক্টিং ক্যাপ। এটা কি? এটা হচ্ছে আপনার এই যে এখানে হচ্ছে আপনার পাতটা শেষ হয়েছে, এই পাতের সামনে গিয়ে হচ্ছে স্ট্রোকটা শেষ হবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, যে পাত কোথায় শেষ হবে এবং আপনার স্ট্রোকটা কোথায় থাকবে। তো এখান থেকে হচ্ছে আপনারা এইভাবে আপনারা চেঞ্জ করে নিতে পারেন যে আপনাদের যে এটা কি কর্নার লাগবে নাকি রাউন্ড লাগবে, এখান থেকে হচ্ছে আপনারা ডিসাইড করে দিতে পারেন। আচ্ছা, এগুলাকে ধরে আমি হচ্ছে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে এটাকে ছোট করি। আচ্ছা, এটাই হচ্ছে আমি তিনটা কপি নিয়ে নিই। আচ্ছা, আমাদের ফার্স্টের যে কর্নার এটা হচ্ছে আপনার মিটার জয়েন্ট, ঠিক আছে। যে এটা হচ্ছে আমাদের যে নর্মাল যে কর্নার, আমরা যখন একটা নর্মাল একটা রেক্টেঙ্গেল শেপ নিই তখন হচ্ছে এমনটা থাকে। দেন আমাদের সেকেন্ড অপশন হচ্ছে রাউন্ড জয়েন্ট। রাউন্ড জয়েন্ট এটাকে সিলেক্ট করে যদি রাউন্ড জয়েন্টে ক্লিক করি দেখেন আমাদের এটা কর্নার থেকে হচ্ছে রাউন্ড হয়ে যাবে, এটাকে বলে রাউন্ড জয়েন্ট। এবং লাস্টেরটা হচ্ছে লাস্টের জয়েন্ট যদি দিয়ে দিই যে ভেভেল জয়েন্ট। ভেভেল জয়েন্ট দিলে এটা হচ্ছে আপনার যে কর্নারটা সেটা হচ্ছে কেটে দিবে। আপনার কর্নার গুলো এই যে এরকম থাকবে বেবিল জয়েনে।
এবং রাউন্ডে থাকবে এরকম, এবং আমরা নর্মাল ডিফল্ট এটা ইউজ করে থাকি। তো এখান থেকে হচ্ছে আপনারা এটা চেঞ্জ করে নিতে পারেন। এবং দেন হচ্ছে এবং হচ্ছে আপনার পাতের অ্যালাইনমেন্ট। আচ্ছা, তো ফার্স্টেরটা হচ্ছে অ্যালাইন টু সেন্টার, অ্যালাইন স্ট্রোক টু সেন্টার। এটা কি? এটা হচ্ছে আপনার যে স্ট্রোক রয়েছে সেটা হচ্ছে সেন্টারে থাকবে। তো দেখেন, এখানে দেখেন যে এই যে হচ্ছে আপনার স্ট্রোক, আপনার স্ট্রোকের একেবারে মাঝে রয়েছে হচ্ছে আপনার পাতটা, এটা হচ্ছে অ্যালাইন টু সেন্টার। আচ্ছা, এটা হচ্ছে আপনার অ্যালাইন স্ট্রোক ইনসাইড। দেখেন, এটাকে ক্লিক করলাম, এই যে হচ্ছে আমাদের পাত, এটা এই যে হচ্ছে পাত, এবং পাতের ভিতরে থাকবে আমাদের স্ট্রোকটা, ঠিক আছে। এবং এটা হচ্ছে আমাদের অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড। আমাদের এই যে স্ট্রোকের বাইরে থাকবে আপনার পাতের বাইরে থাকবে হচ্ছে স্ট্রোক। তো দেখেন, এই তিনটার সাইজ কিন্তু এক, এই তিনটার পাতের সাইজ কিন্তু এক। দেখেন, এটার পাতের কিন্তু সাইজ কিন্তু এক, এবং শেপের সাইজও কিন্তু এক। কিন্তু এখানে হচ্ছে আপনার স্ট্রোকের অ্যালাইনমেন্ট চেঞ্জের কারণে একটা বড় একটা ছোট হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনারা চাইলে হচ্ছে অ্যালাইনমেন্ট করে নিতে পারেন। আচ্ছা, আমাদের নেক্সট হচ্ছে, স্যার এটার সুবিধা অসুবিধাগুলো কি স্যার, এই যে পার্থক্য স্যার? এটা সুবিধা বলতে হচ্ছে এক একজনের ইচ্ছা যে আপনার পাতের আহ, এটা কি আপনি ভিতরে নিবেন না বাইরে নিবেন, এইটাই। তবে সবাই হচ্ছে, আমরা সবাই হচ্ছে যে সেন্টার অ্যালাইনমেন্টটা রয়েছে এটাই হচ্ছে ইউজ করে থাকি। আচ্ছা, এরপর হচ্ছে ড্যাশ লাইন। তো আপনি যদি হচ্ছে ড্যাশ লাইনে ক্লিক করে দেন, দেখেন এখানে হচ্ছে ড্যাশ, যে আপনি হচ্ছে আপনার স্ট্রোকের মধ্যে হচ্ছে ড্যাশ দিতে পারবেন, ঠিক আছে। দেখেন এরকম হচ্ছে ড্যাশ দিতে পারবেন, এটার স্ট্রোক সাইজটা কমালে ভালো লাগবে। আচ্ছা, তো দেখেন আপনি হচ্ছে ড্যাশ দিতে পারবেন। আচ্ছা, এটাকে আরেকটু বড় করি। এরপর আপনি হচ্ছে গ্যাপও দিতে পারবেন, যেমন ড্যাশ হচ্ছে আমি কমাই দিই, ড্যাশ হচ্ছে 6। আচ্ছা, ড্যাশ হচ্ছে 6 এবং গ্যাপ আপনি দিলেন হচ্ছে গ্যাপ হচ্ছে 4। তো দেখেন এইখানে হচ্ছে আপনার এই যে ড্যাশ হচ্ছে 6 এবং গ্যাপ হচ্ছে 4। তো এইভাবে হচ্ছে আপনি ড্যাশ এবং গ্যাপ দিয়ে দিতে পারেন, এবং আপনি হচ্ছে ডিফারেন্ট ভাবেও দিতে পারেন। আবার আপনি হচ্ছে 3 বার ড্যাশ ইউজ করতে পারবেন একটা স্ট্রোকের মধ্যেই, 3 বার গ্যাপ ইউজ করতে পারবেন। এখন যদি আপনি যদি ড্যাশ আবার দিয়ে দেন হচ্ছে 12, আপনি গ্যাপ দিয়ে দেন হচ্ছে 12, তো দেখেন এখানে কি হয়েছে, এই যে আপনার ড্যাশ হয়েছে ড্যাশ হয়েছে হচ্ছে 12, তারপর হচ্ছে গ্যাপ হয়েছে এটা এখানে দেখেন যে আপনার ড্যাশ হচ্ছে আপনার 6, গ্যাপ হচ্ছে 4, এবং ড্যাশ হচ্ছে আপনার 12, গ্যাপ হচ্ছে 12। হ্যাঁ, এইভাবে হচ্ছে আপনি আপনার যে স্ট্রোকটা রয়েছে এই স্ট্রোককে আপনি হচ্ছে এভাবে হচ্ছে সাজাতে পারেন আপনি আপনার ইচ্ছা মতন। আচ্ছা, এগুলোকে যদি হচ্ছে ডিলিট করতে চান, এই যে যে ভ্যালু গুলো অ্যাপ্লাই করেছেন এই ভ্যালু গুলাকে আপনি হচ্ছে ব্যাকস্পেস দিয়ে হচ্ছে ডিলিট করে দিতে পারেন, কিংবা এই যে ড্যাশ লাইন এটার মধ্যে যদি চেক মার্কটা উঠাই দেন তাহলে আপনার এটা চলে যাবে। আচ্ছা, এরপর আসে হচ্ছে অ্যারো। অ্যারো, আচ্ছা, এটা হচ্ছে আমরা লাইন সেগমেন্ট টুল দিয়ে বোঝালে ভালো হয়। আচ্ছা, আপনি হচ্ছে আপনার যে কোনো পাতের মধ্যে আপনি হচ্ছে এখান থেকে অ্যারো দিতে পারবেন। দেখেন এখানে অনেক ধরনের হচ্ছে ডিফল্ট অ্যারো রয়েছে, এটা হচ্ছে উপরেরটা, ঠিক আছে, অ্যারো। এবং এটা হচ্ছে আপনার নিচের, ঠিক আছে, এটা হচ্ছে নিচের অ্যারোটার, আপনি হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে দিতে পারবেন। তো দেখেন একটা অ্যারো তৈরি হয়ে গেছে, আপনি যদি নিচে যদি ডিফারেন্ট দিতে চান এইভাবে ডিফারেন্টও দিতে পারবেন। এবং এখান থেকে হচ্ছে স্কেল,
স্কেল যদি আপনি যদি কমান, এটা দেখেন উপরেরটা ছোট হচ্ছে, দেখেন ছোট হচ্ছে। আবার যদি বাড়ান, যে আপনি হচ্ছে 200% করে দেন, দেখেন বড় হয়ে গেছে। এবং এটা ডিফল্ট ভাবে হচ্ছে 100% থাকে। আচ্ছা, এরপর এটাও হচ্ছে আপনি সেম ভাবে কমাতে বাড়াতে পারবেন। এটা হচ্ছে নিচেরটা, নিচের এরো, এভাবে কমাতে পারবেন, এরপর হচ্ছে বাড়াতে পারবেন। আচ্ছা, এরপর এটা হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট। ঠিক আছে, যে এই যে যে আপনার এই যে যে অ্যারোটা, এই যে দেখেন এইখানে হচ্ছে আপনার পাথটা রয়েছে, এই যে হচ্ছে আপনার পাথ, এই পাথের থেকে হচ্ছে আপনার অ্যারোটা রয়েছে। আপনি যদি হচ্ছে এটা যদি করে দেন, তাহলে আপনার পাথটা থাকবে হচ্ছে এখানে, এই যে দেখেন আপনার পাথ, কিন্তু আপনার অ্যারোটা আপনার ওই যে সামনে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এবং এখানে হচ্ছে ইউনিফর্ম। ইউনিফর্ম কোনটা, এই যে এখান থেকে যে আপনি ইউনিফর্ম পেয়ে যেতেন, এখানে হচ্ছে সব এএসএম ইউনিফর্ম পেয়ে যাবেন। ঠিক আছে, এরকম ইউনিফর্ম পেয়ে যাবেন। তো ইউনিফর্ম গুলো আপনারা চেঞ্জ করে দেখবেন একটা একটা করে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আপনাদের স্ট্রোক প্যানেল। এবং এই স্ট্রোক প্যানেল ইউজ করে আপনারা হচ্ছে যে ফিল্মের যে রিলটা রয়েছে সেটা হচ্ছে তৈরি করতে পারবো। তো ফিল্মের যে রিলটা, সেটা কি আপনারা কি তৈরি করতে পারবেন এখন এটা ইউজ করে? ফিল্ম রিল তৈরি করতে পারবেন? দেখাই দেবো। আচ্ছা, দেখাই তৈরি। ঠিক আছে, তো আমি হচ্ছে দেখেন ফার্স্টে একটা লাইন সেগমেন্ট টুল নিচ্ছি, দেন হচ্ছে শিফট ধরে একটা লাইন নিয়ে নিচ্ছি, এবং এটা নিয়ে নিচ্ছি হচ্ছে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার, এবং এটার স্ট্রোক সাইজ দিয়ে দিব হচ্ছে 100 পিটি। 100 পিটি দিয়ে দিলাম। এটাকে আরেকটু বড় করে দিই। আচ্ছা, 100 পিটি। সবাই একটু নোট করে রাখবেন, না হয় হচ্ছে একটু ভালো মতন খেয়াল করেন। আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা একটা স্ট্রোক নিব, এটার ওয়েট থাকবে 100 পিটি, কালার থাকবে হচ্ছে ব্ল্যাক কালার, এবং ড্যাশ এবং গ্যাপ, ড্যাশ থাকবে 0, গ্যাপ থাকবে 0। দেন হচ্ছে এটাকে আমরা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল সি তে কপি করব, কন্ট্রোল এফ এ ফন্টে পেস্ট করব। কপি করে ফন্টে পেস্ট করার পর আমরা এটার ওয়েট, ঠিক আছে, এটার ওয়েটটা দিয়ে দিব হচ্ছে 90, 90। এবং এটার কালার থাকবে হচ্ছে হোয়াইট কালার, হোয়াইট কালার দিয়ে দিব। দেন হচ্ছে এটার এই যে ড্যাশ লাইন, গ্যাপ লাইন, এটা অন করে দিব, এটা ডিলিট করছি। দেন হচ্ছে এটার ড্যাশ হবে, ড্যাশ হবে হচ্ছে 6, এবং গ্যাপ হবে 6। দেখেন ড্যাশ 6 এবং গ্যাপ 6 হচ্ছে আমি দিয়ে দিলাম। ড্যাশ 6 এবং গ্যাপ 6 দিয়ে দেওয়ার পর আমরা কি করব, এটাকে আবার কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ এ ফন্টে পেস্ট করব। কপি এবং ফন্টে পেস্ট করার পর এটার ওয়েটটা দিয়ে দিব হচ্ছে 80 পিটি, 80। এবং কালার দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার দিয়ে দিব। এবং এখান থেকে হচ্ছে ড্যাশ লাইন এবং গ্যাপ লাইন এটা হচ্ছে উঠাই দিব। ঠিক আছে, ড্যাশ থাকবে 0, গ্যাপ থাকবে 0। আবার হচ্ছে এটাকে কন্ট্রোল সি তে কপি করব, কন্ট্রোল এফ এ ফন্টে পেস্ট করব। ফন্টে পেস্ট করার পর এটার আপনার ওয়েট দিব হচ্ছে 70। 70 দিয়ে এটার কালার হবে হচ্ছে হোয়াইট কালার। এবং এটার ড্যাশ লাইন, এটা ড্যাশ হবে হচ্ছে আপনার স্ট্রোক সাইজ যেটা হবে 70 পিটি, এটা 70 দিয়ে দিব। এবং আপনার গ্যাপ হবে হচ্ছে 6। তো দেখেন আপনাদের একটা ফিল্ম রিল তৈরি হয়ে গেছে। আপনার আপনার এই যে যে স্ট্রোক একটা কপি করে একটা পেস্ট করবেন, একটা হচ্ছে ছাড়া যাবে না, সিলেকশন ছাড়া যাবে না। আপনি যদি হচ্ছে আর্টবোর্ডের মধ্যে ক্লিক করতেন, তাহলে কিন্তু এটা হতো না। আপনার একটা হচ্ছে সিলেকশন ছাড়া যাবে না। এইভাবে হচ্ছে আপনাদের এটা ক্রিয়েট করতে হবে। সবাইকে বুঝতে স্যার পারছেন? এটাকে সিলেকশন করে প্রফিল স্যার, আচ্ছা, আবার দেখাচ্ছি, দেখেন সবাই একটু ভালো মতন প্রফিলে দেখেন। কিভাবে সার্টিফিকেট? এটা শুধু হচ্ছে আপনি একটু মনে রাখতে হবে যে কোনটার পর কি করতে হবে। এটার একটা সিম্পল একটা ওয়ে আছে, যে আপনার
স্ট্রোক সাইজ হচ্ছে আপনার প্রত্যেকবার কপি করার পর পর হচ্ছে 10 পিটি করে আপনার স্ট্রোক সাইজ হচ্ছে কমবে এবং কালার চেঞ্জ হবে প্রত্যেকবার। আচ্ছা, তো আপনার হচ্ছে লাইন সেগমেন্ট টুল নিয়ে একটা আপনার একটা স্ট্রোক নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটার ড্যাশ লাইন গ্যাপ লাইন অফ করে দিচ্ছি এবং এটার ওয়েট দিয়ে দিচ্ছি হচ্ছে 100 পিটি এবং কালার হবে ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালার কি করে দেখেন, আমি কিন্তু সিলেকশন কিন্তু ছাড়িনি, এটা কিন্তু সিলেকশন ঠিকই রয়েছে। এরপর কি করব, এটাকে কন্ট্রোল সি তে কপি করব, কন্ট্রোল এফ এ ফন্টে পেস্ট করব। কপি করে ফন্টে পেস্ট করার পর এটার যে স্ট্রোক দিতে হচ্ছে 90, 90। স্ট্রোক 90 দেওয়ার পর এটার যে কালার রয়েছে, কালার দিব হচ্ছে হোয়াইট কালার। হোয়াইট কালার দেওয়ার পর দেখেন এটার এখান থেকে যে ড্যাশ লাইন গ্যাপ লাইনটা অন করে দিব। ড্যাশ লাইন এবং গ্যাপ লাইন অন করার পর ড্যাশ দিব হচ্ছে 6 এবং ভাই গ্যাপ দিব আজান হচ্ছে হচ্ছে। 6। আচ্ছা, এটা শেষ করি। ড্যাশ 6 এবং গ্যাপ হচ্ছে 6। এরপর কি করব দেখেন, এখন কিন্তু আমি সিলেকশন ছাড়িনি। এখন আবার হচ্ছে কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ এ ফন্টে পেস্ট। এখন হচ্ছে কন্ট্রোল সি তে কপি করব, কন্ট্রোল এফ এ। আচ্ছা ওয়েট, একটু প্রবলেম হচ্ছে। এখান থেকে হচ্ছে আমরা 6 দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর এইখান থেকে এটা একটু প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে না। আচ্ছা, তো যেহেতু আজান দিয়েছে তাই না? আচ্ছা, তো ফিল্ম রিল করার জন্য আমরা হচ্ছে ফার্স্ট একটা স্ট্রোক নিব। ঠিক আছে, এটা পেন টুল দিয়ে নিতে পারি কিংবা লাইন সেগমেন্ট টুল দিয়ে নিতে পারি। তো একটা স্ট্রোক নিব এবং স্ট্রোকের সাইজ থাকবে হচ্ছে 100 পিটি, কালার থাকবে হচ্ছে ব্ল্যাক কালার এবং ড্যাশ লাইন এবং গ্যাপ লাইন থাকবে হচ্ছে 0। দেন হচ্ছে এটাকে একটা কপি করব, কন্ট্রোল সি তে কপি করব, কন্ট্রোল এফ এ ফন্টে পেস্ট করব। ঠিক আছে, দেখেন আমি কিন্তু ছাড়িনি কোনো কিছু। এরপর এটার স্ট্রোক সাইজ দিয়ে দিব হচ্ছে 90 পিটি, 90, 90। এটার কালার দিয়ে দিব হচ্ছে হোয়াইট কালার। হোয়াইট কালার দেওয়ার পর এটার ড্যাশ এবং গ্যাপ দিব হচ্ছে 6, ড্যাশ 6 এবং হচ্ছে গ্যাপ দিয়ে দিব হচ্ছে 6। আচ্ছা, এরপর এটাকে হচ্ছে আবারও কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ এ ফন্টে পেস্ট করব। কপি করে ফন্টে পেস্ট করার পর এটার স্ট্রোক সাইজ দিয়ে দিব হচ্ছে 80 পিটি এবং কালার দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক কালার এবং এখান থেকে আমরা ড্যাশ লাইন এবং গ্যাপ আপনার এটার চেক মার্কটা উঠাই দিব। এরপর আমাদের লাস্ট স্টেপ, আবার হচ্ছে কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ এ ফন্টে পেস্ট করব। এটার স্ট্রোক দিয়ে দিব হচ্ছে 70, 70 এবং কালার দিয়ে দিব হচ্ছে হোয়াইট কালার। হোয়াইট কালার দিয়ে আমরা ড্যাশ লাইন এবং গ্যাপ লাইন অন করে দিব এবং ড্যাশ লাইন হচ্ছে আপনার স্ট্রোক যেটা যত থাকবে 70 পিটি এবং গ্যাপ দিয়ে দিব হচ্ছে 6। ঠিক আছে, এটা দিয়ে দিলেই দেখেন আমাদের একটা ফিল্ম রিল তৈরি হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, এখন ঠিক আছে। তো দেখেন আমাদের একটা ফিল্ম রিল তৈরি হয়ে গেছে। এখন এটাকে কিন্তু আপনি এভাবে রোটেট করতে পারবেন, করতে পারবেন এবং এখানে হচ্ছে আপনি ছবিও বসাতে পারবেন। ঠিক আছে, এবং এখানে ছবি বসানোর জন্য আপনাকে কি করতে হবে, এটাকে হচ্ছে এক্সট্রাক্ট করতে হবে, মানে ভাঙতে হবে, এক্সপান্ড করতে হবে। তো এক্সপান্ড করার জন্য এটাকে ধরবেন, এটাকে ফার্স্ট হচ্ছে আমরা রোটেট করি। ঠিক আছে, রোটেট করলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা চলে যাব অবজেক্ট সবগুলাকে ধরবো, এখানে একটা ধরলে কিন্তু হবে না। এই যে একটা ধরলেন, একটা সরান, দেখেন এইটার যদি আপনি যদি কালার চেঞ্জ করেন, দেখেন ব্ল্যাক কালার দিই, দেখেন আপনি এটাকে সরালেন এবং যদি এটাকে সরান, দেখেন আপনি যদি একটা পাত সরান তাহলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে, দেখেন একটা পাত সরালে কাজ হবে না। তো আপনাকে কি করতে হবে, আপনি হচ্ছে সবগুলাকে এইভাবে ক্লিক এবং ড্র্যাগ করে সবগুলাকে ধরতে হবে। সবগুলাকে ধরে আপনি যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করে ওকে, এরপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর আনগ্রুপ, এরপর বাইরে একটা ক্লিক করবেন,
দেন হচ্ছে এটার মধ্যে এটার সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এখান থেকে হচ্ছে রিলিজ কম্পাউন্ড পাউন্ড, রিলিজ কম্পাউন্ড পাথ, এটার মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে বাইরে একটা ক্লিক করবেন, দেন হচ্ছে দেখেন এটা এগুলা সবগুলাকে ধরতে পারতেছেন। চলে এসে আপনি এখানে হচ্ছে ফটো লিখে সার্চ করে ইমেজে আসে, ইমেজ থেকে হচ্ছে আমি এখান থেকে যে কোনো আপনার ইমেজ নিয়ে নিব, ঠিক আছে? আহ, যেমন এইটা নিয়ে নিই, এটাকে আমি আপাতত হচ্ছে কপি ইমেজ করে নিচ্ছি, কপি ইমেজ করে এখানে নিয়ে আসি, দেন হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। এরপর হচ্ছে এটাকে আমরা ছোট করি, ছোট করার পর আমরা কি করব, ফার্স্ট হচ্ছে এই শেপটাকে ধরি, রাইট ক্লিক করে আপনার অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে হচ্ছে এই যে ব্রিং টু ফন্ট, এটা হচ্ছে সবার উপরে নিয়ে আসলাম, ছবিটাকে একটু ছোট করি। হুম। এখন কি করব, এই দুইটাকে ধরবো, এই দুইটাকে ধরে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, দেখেন বসে গেছে, ঠিক আছে? তো এটার হচ্ছে ব্ল্যাক কালার তো, এবং এটাও ব্ল্যাক কালার, এর জন্য মিশে গেছে, আমরা অনেকটা ছবি ইউজ করি। আচ্ছা এটা নিয়ে নিই, ঠিক আছে, রাইট ক্লিক করে কপি ইমেজ, এটাকে ডিলিট করে দিই, কন্ট্রোল প্লাস ভি দিয়ে পেস্ট করে দিই। আচ্ছা কপি হয় নাই, এটা আবার হ্যাং করতেছে কেন? আচ্ছা ওয়েট করুন এক মিনিট, আমি অন্য একটা ছবি নিয়ে নিই, এটা ঝামেলা করতেছে, এটা নিয়ে নিই। আচ্ছা যে কোনো একটা প্রবলেম হয়েছে আমার এখানে, আমি হচ্ছে সেভ করে নিয়ে নিচ্ছি। আচ্ছা সেভ করে এখানে হচ্ছে ওপেন করছি, দেন হচ্ছে এটাকে ছোট করি, ছোট করার পর দেন হচ্ছে এই যে এইটাকে রাইট ক্লিক করে এই যে অ্যারেঞ্জ প্রিন্ট টু ফন্ট সবার উপরে নিয়ে নিলাম, দেন হচ্ছে এটাকে আরো ছোট করে এটাকে ফার্স্ট হচ্ছে বসাই, দেন হচ্ছে এই দুইটাকে ধরি, রাইট ক্লিক করে এই যে মেক ক্লিপিং মার্কস, এই যে ক্লিপিং মার্কস করে নিলাম। এইভাবে হচ্ছে আমরা ছবিটার আর একটা কপি রেখে দিব, এটার আর একটা কপি। আচ্ছা এরপর হচ্ছে এই দুটাকে ধরি, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, ক্লিপিং মার্কস হয়ে গেছে। দেন হচ্ছে এটার এখানে বসাবো, এই শেপটাকে হচ্ছে রাইট ক্লিক করে এই যে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট সবার উপরে নিয়ে আসবো, দেন হচ্ছে এটাকে বসাবো, এটাকে বসানোর পর এটা একটা, আপনার হচ্ছে ডিফারেন্ট ছবি ইউজ করবেন, তো আমি হচ্ছে একটা ছবি ইউজ করছি মেক ক্লিপিং মার্কস, এটা নিয়ে নিই, এটাকে রাইট ক্লিক করে এই যে ট্রান্সফর্ম থেকে অ্যারেঞ্জ থেকে হচ্ছে ব্রিং টু ফন্ট করে সবার উপরে নিয়ে আসবো, দেন হচ্ছে এটাকে বসাবো, বসিয়ে আমরা এই দুটাকে ধরবো, ধরে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, এইভাবে হচ্ছে আপনার সবগুলাতে বসাই দিবেন, বসিয়ে তো এইভাবে হচ্ছে আপনারা ফিল্ম রিলটা ক্রিয়েট করবেন, ঠিক আছে? এবং বুঝতে পারছেন আপনারা সবাই? আচ্ছা আপনারা যদি চান যে এটাকে হচ্ছে আপনি একটা ফাঁকা একটা পাতের উপরে আপনি এটাই করবেন, যেমন আপনি পেন টুল নেওয়ার পর একটা ক্লিক করলেন, দেন হচ্ছে আরেকটা ক্লিক করে একটা পাত নিলেন, ঠিক আছে?
এটাকে আপনি হচ্ছে স্ট্রোক দিয়ে দিবেন, এটাকে হচ্ছে আপনি স্ট্রোক দিয়ে দিলেন। আপনার কালার দিয়ে দিই এখান থেকে, আচ্ছা ব্ল্যাক কালার, ওকে, এবং স্ট্রোক দিয়ে দিলেন হচ্ছে 100। আচ্ছা, এটাকে ধরি, আচ্ছা এটা নিয়ে নিলেন। দেন কি করবেন, এটাকে হচ্ছে কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ এ ফন্টে পেস্ট করবেন। কপি করে ফন্টে পেস্ট করার পর এটার দিয়ে দিবেন হচ্ছে 90, 90, কালার দিয়ে দিবেন হচ্ছে হোয়াইট। 90 পিটি দিয়ে দেওয়ার পর আপনি কালার দিবেন হচ্ছে হোয়াইট, এবং এখান থেকে ড্যাশ লাইন এবং গ্যাপ লাইন অন করে দিবেন। ড্যাশ দিয়ে দিবেন হচ্ছে 6 এবং গ্যাপ দিয়ে দিবেন হচ্ছে 6। এরপর হচ্ছে আবারও কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ এফ ফ্রন্টে পেস্ট। এই যে ঝামেলা করে, ওয়েট, এরপর হচ্ছে কন্ট্রোল সি তে কপি করবেন, কন্ট্রোল এফ এফ ফন্টে পেস্ট করবেন। ফন্টে পেস্ট করার পর এটাকে হচ্ছে 80% দিয়ে দিবেন, এবং কালার দিয়ে দিবেন হচ্ছে আপনার ব্ল্যাক কালার, এবং ড্যাশ লাইন এবং গ্যাপ লাইন হচ্ছে উঠাই দিবেন। আচ্ছা, এরপর এটাকে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ এ ফন্টে পেস্ট, ফন্টে পেস্ট করার পর এটার স্ট্রোক দিয়ে দিবেন হচ্ছে 70। এখান থেকেও দিয়ে দিতে পারেন, আচ্ছা 70 নেই, লিখে দিই 70। কালার দিয়ে দিব হচ্ছে হোয়াইট কালার, হোয়াইট কালার করে দিয়ে এখান থেকে ড্যাশ লাইন এবং গ্যাপ লাইন দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে ড্যাশ দিয়ে দিব হচ্ছে 70, 70, এবং গ্যাপ থাকবে হচ্ছে 6। তো দেখেন ফিল্ম রিল কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা ফিল্ম রিল ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, এই ছিল হচ্ছে ফিল্ম রিল। আচ্ছা, এখন আসে হচ্ছে মেশ টুল। আসলে মেশ টুলটা কিভাবে কাজ করে। তো মেশ টুলটা হচ্ছে আপনার আপনার এক এক সময় আপনারা যখন রাস্তায় বিভিন্ন রকম গ্রেডিয়েন্ট দেখেন, তো আপনারা যে গ্রেডিয়েন্ট গুলো হচ্ছে মানে থিঙ্কিং করতে পারেন না আসলে এটা কিভাবে করা হয়েছে। অনেক সময় হয় না, অনেক ধরনের গ্রেডিয়েন্ট দেখেন যে এটা কিভাবে করেছে আপনি করতে পারেন না। ওই সমস্ত গ্রেডিয়েন্ট হচ্ছে আপনার মেশ টুল দিয়ে গ্রেডিয়েন্ট করে, এবং মেশ টুল দিয়ে হচ্ছে আপনি গ্রেডিয়েন্টের কাজ করতে পারবেন। তো আমি হচ্ছে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই, দেন হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করলাম। আমি এটা ফিল কালার করে দিচ্ছি, এবং এখান থেকে ফিলের কালারটা আমি হচ্ছে ইয়েলো কিংবা রেড দিয়ে দিলাম। ঠিক আছে, তো একটা শেপ নিয়ে নিলাম। এখন এইখানে দেখেন, এটা হচ্ছে আমাদের মেশ টুল, এবং মেশ টুলের শর্টকাট হচ্ছে ইউ। আপনি যে কোনো টুলে থাকা অবস্থায় আপনি যদি কিবোর্ড থেকে ইউতে ক্লিক করেন, তাহলে দেখেন আপনার মেশ টুলটা আপনার সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে মেশ টুল নেওয়ার পর আপনি যদি এখানে একটা ক্লিক করেন, আপনি যদি একেবারে মাঝে যদি ক্লিক করেন, দেখেন ক্লিক করলাম একটা, দেখেন আপনার হরিজন্টাল এবং ভার্টিক্যালি একটা লাইন অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল নেন। আপনি এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখেন, কয়টা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এখানে একটা, এখানে একটা। তো এই সবগুলা অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু আপনি আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে পারবেন। তো আপনি যদি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি এই যে কালার দিয়ে দিলেন, তো দেখেন এই যে এই অ্যাঙ্কর পয়েন্টকে ধরে আপনি হচ্ছে কালার অ্যাপ্লাই করে দিলেন। এই যে যে কালারটা মিক্স হয়েছে, এটা কিন্তু আপনি কিন্তু গ্রেডিয়েন্ট দিয়ে কোনোদিনও হচ্ছে অ্যাপ্লাই করতে পারতেন না, এবং গ্রেডিয়েন্ট দিয়ে এটা পসিবল না। তো এইখানে দেখেন আপনার এই যে একটা লাইন এবং এই যে একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যে হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার একটা গ্রেডিয়েন্ট, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা গ্রেডিয়েন্ট, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা গ্রেডিয়েন্ট। এইভাবে হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট গুলা অ্যাপ্লাই হয়েছে, কালার গুলো অ্যাপ্লাই হয়েছে। এখন আপনি যদি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরেন, ধরে আপনি ডিফারেন্ট কালার দিয়ে দেন, দেখেন ডিফারেন্ট কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এটাকে ধরেন, আপনি সবগুলা কর্নারকে ধরেন, সবগুলা কর্নারকে ধরে আপনি হচ্ছে আপনি কালার অ্যাপ্লাই করে দেন। আচ্ছা, এগুলো সিলেক্ট হয়নি। তো দেখেন, এটা যদি আপনার যদি বলে কেউ যে এটা হচ্ছে আপনি
গ্রেডিয়েন্ট টুল দিয়ে করেন, এটা কিন্তু পসিবল না গ্রেডিয়েন্ট টুল দিয়ে করা। ঠিক আছে, এরপর আপনি হচ্ছে যদি মেশ টুল নিয়ে এটাকে সিলেক্ট করি, ফার্স্টে মেশ টুল নিয়ে আপনি যদি হচ্ছে এই যে খালি জায়গায় যদি ক্লিক করেন, খালি জায়গায় ক্লিক করলে আপনার আরো একটা হরিজন্টাল একটা ভার্টিক্যালি আপনার লাইন অ্যাড করে দিবে। কিন্তু আপনি যদি এই যে এই হরিজন্টাল লাইনের মধ্যে যদি একটা ক্লিক করেন, তাহলে ভার্টিক্যালি আপনার একটা লাইন অ্যাড করে দিবে, এবং ভার্টিক্যালি লাইনের মধ্যে ক্লিক করলে আপনার হরিজন্টালি আপনাকে একটা লাইন অ্যাড করে দিবে। তো এখন কি হয়েছে, এখন হচ্ছে দেখেন এইটা থেকে এটা পর্যন্ত হচ্ছে একটা গ্রেডিয়েন্ট, এটা থেকে এটা পর্যন্ত গ্রেডিয়েন্ট, এটা থেকে এটা পর্যন্ত গ্রেডিয়েন্ট, এইভাবে হচ্ছে গ্রেডিয়েন্ট গুলা হচ্ছে। তো এভাবে হচ্ছে আমরা এই মেশ টুলটা ইউজ করতে পারবো আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট ক্রিয়েটের ক্ষেত্রে। এবং এটা কিন্তু গ্রেডিয়েন্ট টুল দিয়ে আপনি যদি করতে চান, এটা কিন্তু পসিবল না এইরকম গ্রেডিয়েন্ট করা। তো এই মেশ টুল দিয়ে হচ্ছে অনেক চমৎকার জিনিসও ক্রিয়েট করা পসিবল। ভাই এটা নিয়ে একটা কথা ছিল। ওয়েট, আচ্ছা, মেশ টুল ইউজ করা হচ্ছে আমরা খুব চমৎকার চমৎকার জিনিসও ক্রিয়েট করতে পারবো শর্টকাটের মাধ্যমে। তো আচ্ছা, ওনার যে কোশ্চেনটা ছিল, আমি একটা মেশ টুল নিলাম, মেশ টুল নেওয়ার পর আমরা এখানে এবং এখানে হচ্ছে একটা ডিফারেন্ট একটা কালার অ্যাপ্লাই করে দিলাম। এবার এই যে এটা, হ্যাঁ, এখন এটা থেকে এটার যে দূরত্ব এটাকে হচ্ছে আমরা মেনটেন করতে পারবো। তো আমরা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে যাই, এই অ্যাঙ্করটাকে সিলেক্ট করি। দেখেন এখানে দেখেন যে একটা রিসাইজ হ্যান্ডেল, এই যে রিসাইজ হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই রিসাইজ হ্যান্ডেলটা যদি হচ্ছে ছোট করে দেন, দেখেন আমি ছোট করলাম, এই কালারটা দেখেন বেড়ে গেছে। দেখেন আগে এমন ছিল, এখন কিন্তু একটু বেড়ে গেছে। এখন এটাটা ধরেন এবং এটার যে রিসাইজ হ্যান্ডেল এটাকে হচ্ছে আপনি বড় করে দেন। দেখেন এই কালারটা কিন্তু বেশি হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনি এটার কালার গুলাকে মেনটেন করতে পারবেন। ঠিক আছে, এটাকে ছোট করে দেন, এটাকে ছোট করে দেন এবং এইটারটা ধরে আপনি হচ্ছে বড় করেন। তো দেখেন কালারটা আপনার এখানে চলে আসছে। এরকম ভাবে হচ্ছে সেম ভাবে আপনারা হচ্ছে এই সবগুলাকে কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, তো এটা দিয়ে হচ্ছে আমরা একটা যে কোনো একটা কিছু ক্রিয়েট করার ট্রাই করি। আহ, আমি হচ্ছে একটা ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নেওয়ার পর এরকম একটা ওভেল নিয়ে নিলাম। ঠিক আছে, এরপর আমরা কি করব, আমরা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, ডিরেক্ট সিলেকশন টুল নেওয়ার পর এটাকে ধরে হচ্ছে আমরা এরকম উপরে উঠাই দিলাম, এবং এটাকে ধরে এই যে রিসাইজ হ্যান্ডেলটা রয়েছে এটাকে ধরে হচ্ছে আমরা এভাবে ড্র্যাগ করে দিই। ঠিক আছে, এটাকে হচ্ছে একটু উপরে উঠাই দিয়ে এটাকে হচ্ছে এইভাবে আমরা ক্রিয়েট করে নিচ্ছি। আচ্ছা, শুধুমাত্র এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আমরা হচ্ছে এইভাবেই করে দিই। এটা হচ্ছে একটু হয়ে গেছে, এখন কি করব, আমরা হচ্ছে এটাকে এই যে এখান থেকেই করে দিলাম। আচ্ছা, এটা আবার ফেরত পুনরায় নেই, এটা শেপটা ভালো হয়নি। আচ্ছা, এটা আমরা একটা ওভেল নিয়ে নিলাম। ঠিক আছে, কারণ হচ্ছে যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আমরা হচ্ছে একটু এই যে উপরে উঠাই দিলাম। উপরে উঠাই দেওয়ার পর এটাকে ধরি, এটাকে ধরে আমরা হচ্ছে এইভাবে ঘুরাই দিই। ঠিক আছে, এবং এটাকে একটু উপরে উঠাই দিই। আচ্ছা, এটাকে আর একটু ছোট করি। আচ্ছা, তো কেউ কি বলতে পারবেন এটা কিসের মতন শেপ হচ্ছে? ম্যাঙ্গো স্যার, ম্যাঙ্গো। হুম,
আমের একটা শেপ ক্রিয়েট করতে চাচ্ছি। আচ্ছা ধরেন যে একটা আম, ঠিক আছে, একটা আম ক্রিয়েট করলাম। এখন হচ্ছে আমরা মিশ টুলের মাধ্যমে এটার কালার গুলো অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে আমি এই যে গ্রিন কালারটা হচ্ছে দিয়ে দিয়েছি, কিংবা আমি হচ্ছে ফার্স্ট হচ্ছে এই যে এই কালারটা দিয়ে দিই, কিংবা ইয়েলো, ইয়েলো নয়, এই কালারটাই দিয়ে দিই, ঠিক আছে। এই কালারটা আরেকটু হচ্ছে হালকা কালারটা দিই। আচ্ছা থাক, এটাই থাক। এরপর কি করব, এরপর হচ্ছে আমরা মেশ টুল নেই। মেশ টুল নেওয়ার পর এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এবং এখানে একটা ক্লিক করি, ঠিক আছে। এটা ক্লিক করলাম। এরপর ডিরেক্ট সিলেকশন নেই। ডিরেক্ট সিলেকশন টুল নেওয়ার পর এইখানে, আচ্ছা আমরা এটা হচ্ছে গ্রিন কালারই নিয়ে নিই। গ্রিন কালার নেওয়ার পর আমরা মেশ টুল নেই। মেশ টুল নেওয়ার পর এখানে একটা ক্লিক করি, এবং এখানে একটা ক্লিক করি। এখন আমরা কি করব, ফার্স্টে ডিরেক্ট সিলেকশন টুল নেই, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরি। অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আমরা হচ্ছে ইয়েলো কালারটা দিয়ে দিই, কিংবা আমরা হচ্ছে হোয়াইট কালার, না হোয়াইট না, আমরা হচ্ছে ইয়েলো কালারটা দিই, ঠিক আছে। ইয়েলো কালার দেওয়ার পর দেখেন, এরপর আমরা হচ্ছে এটার মধ্যে হচ্ছে ইয়েলো কালার দিয়ে দিই, এটার মধ্যে এবং এটার মধ্যে হচ্ছে ইয়েলো কালার দিয়ে দিব, ঠিক আছে। এরপর আমরা কি করব, মেশ টুল নেই। মেশ টুল নেওয়ার পর এখানে আরেকটা লাইন অ্যাড করি, এখানে হচ্ছে আরেকটা লাইন অ্যাড করি, এই যে এখানে ক্লিক করে অ্যাড হয়ে গেছে। এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধুমাত্র এটাকে ধরি, এটাকে ধরে আমরা হচ্ছে হোয়াইট কালার অ্যাপ্লাই করি। না, এটা অ্যাপ্লাই হবে না, ওয়েট। আচ্ছা এখানে হচ্ছে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করলাম, যেন হচ্ছে আমরা এই যে এখান থেকে লিসো টুলটা নিই। লিসো টুল নিয়ে আমরা হচ্ছে এই যে বাহিরের অ্যাঙ্কর পয়েন্ট গুলাকে সিলেক্ট করব। এইভাবে ক্লিক এবং ড্র্যাগ করলাম, এই যে বাহিরের যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো ছিল সেগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেন হচ্ছে আমি এই কালারটা অ্যাপ্লাই করে দিয়েছি, ঠিক আছে। কালারটা অ্যাপ্লাই করে দিয়ে আমরা এইটাকে ধরি, এটাকে ধরার পর আমরা হচ্ছে হোয়াইটের পরিমাণটা হচ্ছে কমাই দিব এখানে, এটাকে হচ্ছে বাড়াই দিই, এবং এটাকে হচ্ছে বাড়াই দিই, এটাকে হচ্ছে এটাকে হচ্ছে কমিয়ে দিই। আচ্ছা, এভাবে হচ্ছে আমরা হোয়াইটটাকে কমাবো, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি করব, এরপর হচ্ছে এইখানে হচ্ছে সেম ভাবে আমরা একটা হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে দিব। মনে হবে যে একটা আলো রিফ্লেক্ট হচ্ছে, ঠিক আছে, আলো পড়েছে এখানে। এরপর আমরা হচ্ছে এটাকেও হচ্ছে হোয়াইট কালার দিয়ে দিই। আচ্ছা, হোয়াইট কালার দেওয়ার পর এটাকে হচ্ছে আমরা একেবারে ছোট করে দিই। এটা হোয়াইট কালার দিলে ভালো লাগতেছে না, থাক, এটা থাক। আচ্ছা, তো আমরা এখন কি করব, দেখেন, আমরা এখান থেকে এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এটার মধ্যে দেখি ইয়েলো কালার দিয়ে। আচ্ছা, এটার মধ্যে ইয়েলো কালার দিই, এবং এটার মধ্যে শুধু এটাকে ধরে হচ্ছে সবুজ কালার। না, হচ্ছে না, থাক, ওইটা থাক। এরপর আমরা আরেকটা অ্যাড করে দেখি যে কিরকম হয়।
আচ্ছা, এটাকে হচ্ছে এখন কাস্টমাইজ করা লাগবে। এটাকে ধরে আমরা হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আমরা হচ্ছে ছোট করে দিব, এই যে এটার পাতগুলাকে, এবং এটাকে ধরে আমরা হচ্ছে বড় করে দিই। এটাকে হচ্ছে ছোট করে দিই এবং এটাকে ধরে আমরা হচ্ছে বড় করে দিই। ঠিক আছে, এবং এটাকে হচ্ছে আমরা বড় করে দিই না। আচ্ছা, এটা হচ্ছে হোয়াইট কালার, এটাকে হচ্ছে বড় করি এবং এটা হচ্ছে ছোট করি। এরপর এখান থেকে এটার যে অ্যাঙ্কর পয়েন্ট এটাকে হচ্ছে আমরা ছোট করব। এই যে যে এই যে যে রিসাইজ হ্যান্ডেল এটা হচ্ছে ছোট করি, এটা হচ্ছে আমরা বড় করে দিই। হুম, তো দেখেন মনে হচ্ছে যে আলো পড়েছে। এরপর আমরা হচ্ছে এখানে একটা শিফটার দিয়ে দিই, দেন হচ্ছে এটার কালারটা। আচ্ছা, এরপর শুধুমাত্র এটাকে ধরে হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি কিছুটা এরকম কালার থাক। এরপর হচ্ছে আমরা পেন টুল নিব, পেন টুল নিয়ে এখানে একটা ক্লিক করে আমরা এভাবে একটা নিয়ে এটা শুধু হচ্ছে স্ট্রোক দিয়ে দিব। ঠিক আছে, এবং স্ট্রোক কালারটা আর একটু বাড়াই দিই, 2 দিয়ে দিই। তো দেখেন আপনার একটা আম কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে একটু খারাপ লাগছে, তো এখানে একটু ঠিক করতে হবে। আচ্ছা, এটা লাগবে না, এটাকে হচ্ছে আমরা ডিলিটই করে দিই, এটা না থাকলে বেটার লাগতেছে। ওইটাকে উপরে দিয়ে আমরা হচ্ছে এখানে একটা লাইন অ্যাড করে দেখি যে কেমন লাগে। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমরা এটাকে ধরি, এখন হচ্ছে এখানে হচ্ছে হোয়াইট কালারটা দিই, দেন হচ্ছে এটাকে হচ্ছে কাস্টমাইজ করে দেখি। এবং এই যে এগুলাকে হচ্ছে আমরা বড় করে দেব। আচ্ছা, এটার কালারটা একেবারে হোয়াইট না দিয়ে দেখি তো একটু অফ হোয়াইট কালার দিয়ে, কিংবা এটার হচ্ছে যে ইয়েলো কালারটা রয়েছে, ইয়েলো কালারের যে একেবারে যে লাইটটা ওইটা দিয়ে দিই। এখন ঠিক আছে। এখন মোটামুটি চলে। তো এইভাবে এরপর আমরা এটাকে করে দিই, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আমরা হচ্ছে ফুল ইয়েলো কালার দিয়ে দিই এটাকে ধরে, এবং এইটাকে ধরে আমরা হচ্ছে সবুজ কালার দিয়ে দিই, দেখি কেমন লাগে। না, ভালো লাগতেছে না, আগে ঠিক ছিল। আচ্ছা থাক। তো দেখেন আমাদের কিন্তু একটা আম কিন্তু একটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এভাবে হচ্ছে আপনারা ম্যাঙ্গো ক্রিয়েট করতে পারেন, আম ক্রিয়েট করতে পারেন। এরপর হচ্ছে আপনারা যদি গুগলে আসেন, গুগলে যদি সার্চ করেন যে মেশ টুল ওয়ার্ক ইন ইলাস্ট্রেটর লিখে সার্চ করেন, দেন হচ্ছে আপনার ইমেজে আসেন, দেখেন এইখান থেকেও আপনারা কিন্তু মেশ টুল দিয়ে এই যে এইখানে দেখেন এগুলো কিন্তু ইউজ করা পসিবল। ঠিক আছে, দেখেন এখানে যতগুলো দেখতে পাচ্ছেন এই সব হচ্ছে আপনার মেশ টুল দিয়ে ক্রিয়েট করা হয়েছে।
ঠিক আছে, তো এখানে এটা অ্যাপেল ক্রিয়েট করা হয়েছে মেশ টুল দিয়ে। এই যে এটা মেশ টুল দিয়ে ক্রিয়েট করা হয়েছে। তো এগুলো আপনারা হচ্ছে দেখে এখান থেকে ইন্সপিরেশন নিয়ে দেন হচ্ছে আপনারা ডিজাইন করতে পারেন। আমি যদি দেখাই, দেখেন এই যে এরকম ভাবে হচ্ছে আপনারা করতে পারেন। যে আমি হচ্ছে এক এক সময় এক একটা কালার কম্বিনেশন ইউজ করে দেখি যে কিরকম হয়। যেমন আমার আপনাদের আগের যে ব্যাচ ছিল, আগের ব্যাচে হচ্ছে এই যে এটা দেখিয়েছিলাম, ঠিক আছে? তো এখন হচ্ছে এটা হচ্ছে আপনারা ইউজ করে দেখতে পারেন যে কিরকম হয়। এ- এরকম ভাবে হচ্ছে কালার কম্বিনেশন করে দেখতে পারেন, এবং এটাও করলে করতে পারেন। দেখেন দুই রকম হচ্ছে কালার কম্বিনেশন, আপনারা হচ্ছে ইউজ করে দেখতে পারেন। ঠিক আছে।